এই ব্যক্তি ৭১ বছর ধরে এই লোহার ধাতব বক্সে বসবাস করছে। সে নড়াচড়া করতে পারে না, তাই সে এভাবে খাওয়া দাওয়া করে। সে ঠিক এভাবে বই পড়ে এবং সে এই অবস্থায় টাইপও করতে পারে। মূলত এই মেশিনটি তাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। আসুন আজকের ভিডিওতে আমরা এই সুপার হিরো কে তা জানতে চলেছি। কিভাবে এই যন্ত্রের মধ্যে সে বসবাস করছে এবং এই যন্ত্রের মধ্যে থাকাকালীন অবস্থায় সে কিভাবে একটি আইনজীবী ডিগ্রি হাসিল করল, তার জীবন আসলেই কেমন ছিল, কিভাবে তিনি এই বক্সের মধ্যে ঢুকলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি পল। এই পল রিচার্ড আলেকজান্ডার একজন আমেরিকান আইনজীবী এবং একজন প্যারালাইটিক পোলিও সার্ভাইভার। তিনি ১৯৫২ সালে ৬ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হওয়ার পর এই লোহার ফুসফুসে বসবাসকারী শেষ ব্যক্তি। পলের বয়স যখন মাত্র ৬ বছর, তিনি তার বন্ধুদের সাথে আর কয়েকটি স্বাভাবিক বাচ্চাদের মতোই খেলা করছিলেন, কিন্তু হঠাৎ তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। এমন অবস্থায় তিনি দৌড়ে তার মায়ের কাছে যান। তার মা তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, ভেবেছিলেন হয়তো খেলতে গিয়ে আঘাত পেয়েছে। এরপর তার মা তাকে হাসপাতালে নিয়ে যান এবং ডাক্তার বলেন সে পোলিও রোগে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে অনেক বাচ্চা এই একই রোগে হাসপাতালে ভর্তি ছিল, কারণ ১৯৫২ সাল নাগাদ পোলিও বেশিরভাগ শিশুদের জন্য একটি মহামারী ছিল, যে রোগ শিশুর গোটা শরীরকে অবশ করে দিচ্ছিল। এবং খুবই দুঃখজনকভাবে পলের সাথেও এই একই ঘটনা ঘটে। পল বিছানায় বসতে গেলেও কষ্ট হতো। ধীরে ধীরে তার হাত এবং আঙুলগুলির নড়াচড়া বন্ধ হয়ে যায়। মাত্র এক সপ্তাহের মধ্যেই তার শ্বাস নিতেও কষ্ট হতে শুরু করে। পলের পেশি কিছুদিনের মধ্যেই কাজ করা বন্ধ করে দেয়। তার ফুসফুস শ্বাস প্রশ্বাস আদান প্রদান করা বন্ধ করে দেয়। সুতরাং ডাক্তারের কাছে পলকে বাঁচানোর একমাত্র উপায় ছিল এই লোহার বক্স, যাকে বলে দি আয়রন লাং বা লোহার ফুসফুস। এই আয়রন লাং হলো তখনকার সময় তৈরি হওয়া একটি যন্ত্র, যা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসকে আদান প্রদান করাতে সাহায্য করে। কিছুদিন আগে পর্যন্ত যে একটি স্বাভাবিক বাচ্চা ছিল, সে যে এইভাবে একটি যন্ত্রের মধ্যে বন্দী হয়ে যাবে এটা সত্যিই সকলের কল্পনার বাইরে ছিল। কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে হলে এই পন্থা অবলম্বন করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। কেউ কোনোদিন ভাবেনি সে পুনরায় আবার নিজে থেকে শ্বাস নিতে পারবে। সবাই ভেবেছিল সারা জীবন তাকে এই যন্ত্রের মধ্যেই শ্বাস নিতে হবে। কিন্তু এক সময় একটি ঘটনা ঘটে। পলের কেয়ারটেকার একদিন তাকে বলেন যে সে যদি এই যন্ত্র ছাড়া নিজে থেকে ৩ মিনিট শ্বাস নিতে পারে, তিনি পলকে একটি কুকুরছানা দেবেন। পল যেহেতু ছোট ছিল, তাই সেই কুকুরছানার লোভে তার চেষ্টা করতে শুরু করে। প্রতিদিন তার মা যন্ত্রটি বন্ধ করে দিতেন এবং তাকে নিজে থেকে শ্বাস নেওয়ার প্রশিক্ষণ দিতেন। এইভাবে সপ্তাহের পর সপ্তাহ কেটে যায় এবং শেষ পর্যন্ত তিনি এই কাজটি করতে সক্ষম হন। পলের এখনও মনে পড়ে সেই দিনগুলির কথা, যেদিন তিনি ৩ মিনিট শ্বাস নিয়েছিলেন এবং তার কেয়ারটেকার তাকে একটি কুকুরছানা দিয়েছিলেন। এরপরে তিনি নিজেই শিখেছিলেন কিভাবে লোহার ফুসফুস ছাড়া শ্বাস নিতে হয় বহু ঘন্টা ধরে। মূলত এরপর থেকে এই মেশিনটি ছাড়া তিনি অনেক সময় বাইরে কাটাতে পারতেন, যে মেশিনটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার পদ্ধতিতে ফুসফুসকে সচল রাখত, একটি বাতাস প্রবাহের মাধ্যমে। যাই হোক, নিজে থেকে শ্বাস নেওয়ার এই প্রশিক্ষণ তার জীবনে এক বিশাল পরিবর্তন এনেছিল। এবার তিনি এই মেশিন ছেড়ে হুইল চেয়ারে বসতে সক্ষম হন এবং এরপরই তিনি হুইল চেয়ারে বসে পৃথিবী দেখেন। যখন থেকে তিনি বেশ কিছু ঘন্টা শ্বাস নিতে শিখেছিলেন, তখন থেকে এই হুইল চেয়ারে বসে তিনি বিভিন্ন বিমানবন্দরে যান, বিভিন্ন হোটেলে থাকেন, এমনকি তিনি মেক্সিকো ভ্রমণ করেন। তবে অবশ্য মেক্সিকোতে তার মেশিনটি নিয়ে গিয়েছিলেন। সারাদিন এই যন্ত্র ছাড়াই কাটাতেন এবং রাতে আবার ফিরে আসতেন। এইভাবে তিনি আমেরিকা বিশ্ববিদ্যালয় থেকে 2টি ডিগ্রি হাসিল করেছিলেন। তার সঙ্গে একজন কেয়ারটেকার থাকত এবং তিনি হুইল চেয়ারে বসে ক্লাসে যেতেন। তিনি তার কোনো এক ভাইয়ের সঙ্গে থাকতেন এবং সে তার যত্ন নিত। তিনি এমনকি একজন আইনজীবী হয়ে মামলা লড়তে আদালতে যেতেন। তিনি একজন ভালো আইনজীবী ছিল এবং সারাদিন আদালতে মানুষের পক্ষে মামলা লড়তেন। যাই হোক, পোলিওতে আক্রান্ত হওয়ার পর থেকে পল কোনোদিনও থেমে থাকেনি। প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। প্রতিদিন সে ঘুম থেকে ওঠে, মুখে হাসি নিয়ে দিনের মুখোমুখি হন। আর সাধারণ মানুষের মতোই তিনি সকালে ঘুম থেকে ওঠে, দাঁত ব্রাশ করে, প্রতিনিয়ত শেভ করে এবং এইভাবে তার গোটা দিনটি পরিচালনা করে। এছাড়াও তিনি তার জীবন কাহিনীকে একটি বইতে লিপিবদ্ধ করেছেন, তাও মুখের সাহায্যে কম্পিউটার কিবোর্ডে টাইপ করে। পলের এই স্মৃতিকথাগুলি লিখতে প্রায় 5 বছর সময় লেগেছিল। যে বইটির নাম দিয়েছিলেন 3 মিনিটস ফর আ ডগ, যে নামটি তিনি তার কেয়ারটেকারের সেই কুকুরের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে রেখেছিলেন। এই যন্ত্রের জীবন তার জন্য এখন অত্যন্ত সাধারণ, কিন্তু এই যন্ত্র আসলে ঠিক কিভাবে কাজ করে? এই যে মেশিনটি দেখছেন, এটি আক্ষরিক অর্থে একটি বিশাল ফুসফুস। আমরা মানুষেরা সবাই আমাদের শ্বাস নিতে সাহায্য করার জন্য পেশিকে ব্যবহার করে থাকি, কিন্তু পলের
যেহেতু পেশিগুলি অবশ ছিল তাই শ্বাস নেওয়ার জন্য এই যন্ত্রটি তাকে সাহায্য করত। যখন বায়ু এর মধ্যে পাম্প করা হয় তখন তার ফুসফুস বাতাসে ভরে ওঠে এবং বায়ু বেরিয়ে গেলে ফুসফুস খালি হয়ে যায়। এটি একটি প্রকৃত অর্থে একটি চাপ মেশিন। এটি তাকে শ্বাস নিতে সাহায্য করে। এটি বাতাসকে ভেতরে ঠেলে দেয় এবং এটি বুকের পাঁজরকে উপরে এবং নিচে উত্থাপন করতে সাহায্য করে। পল তার গলায় যে পর্দার অংশটি পরেন তা বাতাসকে ভেতরে রাখতে সাহায্য করে। পলের চারপাশে কি আছে তা দেখার জন্য একটি আয়না লাগানো আছে। যন্ত্রের পাশে দুটি ছিদ্র রয়েছে যার মধ্যে নার্সরা বা কেউ তাকে সাহায্য করার জন্য হাত প্রবেশ করাতে পারে। বিদ্যুৎ চলে গেলে এই মেশিনটি চালাতে একটি বড় সমস্যা, তাই পল এই সমস্যার সমাধানে একটি ব্যাকআপ পরিকল্পনা রেখেছে। বিদ্যুৎ চলে গেলে তিনি ব্যাটারি শক্তি ব্যবহার করতে পারে। এখনও পর্যন্ত পল গ্রহের শেষ ব্যক্তিদের মধ্যে একজন যিনি এখনও এই আয়রন লাং ব্যবহার করছেন। কিন্তু এই 21 শতকে এসেও তিনি 50 বছরের পুরনো মেশিন কেন ব্যবহার করেন? এর উত্তর, তিনি এই মেশিনের মাধ্যমে তার দৈনন্দিন কাজগুলি করতে পারে। কারণ তিনি মুখ বার করে রাখতে পারেন, এর ফলে কিছু লিখতে, ফোনে কথা বলতে এবং জীবিকা নির্বাহ করতে ব্যবহার করে। যাই হোক, পলের জীবনে 6 বছর বয়সে যে দুঃখজনক ঘটনাটি ঘটেছিল এর প্রধান কারণ ছিল পোলিও রোগের ভ্যাকসিন তখনও আবিষ্কার হয়নি। ভ্যাকসিন তৈরি হয় তার রোগ ধরা পড়ার কিছু বছর পর। গোটা দুনিয়া বর্তমানে এই মহামারী থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন আজও পাকিস্তান এবং আফগানিস্তানের মতো দেশগুলিতে এই রোগ বাসা বেঁধে রয়েছে। কারণ এই জায়গায় কখনো কখনো পোলিও টিকা পাওয়া যায় না, বা কিছু মানুষ আছে যারা এই টিকা ব্যবহার করতে চায় না, যা একটি শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং পোলিও ভ্যাকসিন অবশ্যই নেওয়া উচিত, যা একটি শিশুকে পোলিও থেকে বাঁচাতে পারে। পল হলেন এমন অবিশ্বাস্য ব্যক্তিত্ব যার জীবনে কোনো কিছুই সহজ হয়নি। শ্বাস প্রশ্বাস নিতে অক্ষম, তবুও তিনি খুশি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অবশেষে একজন আইনজীবী, এমনকি একটি বইও লিখেছিলেন। পলের ধারণা তার বেঁচে থাকার পেছনে 3 জন নায়কের অবদান অবশ্যই রয়েছে। একজন তার মা, তার বাবা এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাস। পল তার জীবনের বেশিরভাগ সময় এই বক্সে বন্দী হয়ে আছেন, কিন্তু এই বক্স তাকে তার জীবনে এগিয়ে নিয়ে যাওয়া থেকে বিরত রাখেনি। কারণ তিনি একটি গুরুত্বপূর্ণ সত্য কথা অবশ্যই জানতেন। জীবনে বড় হতে গেলে যা আমাদের বাধা দেয় তা হলো আমাদের স্বাস্থ্য, আমাদের বয়স, আমাদের কত টাকা রয়েছে এটা নয়। আমাদের মনের ইচ্ছা আর চেষ্টা আমাদেরকে মহান করতে পারে। পল যে সত্যটি মেনে নিয়েছিলেন এবং এগিয়ে গিয়েছিলেন। পলকে আপনার কেমন লাগলো, আপনার কি অনুভূতি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।